এই যে কালকে না পরশু দেখলাম যে আসিফ নজরুল যে কোনো সময় পালিয়ে যেতে পারে। আজকে ভারতের মতো একটা বিশাল শক্তি, যেখানে রাষ্ট্রপ্রধান বলেছে প্রতিনিয়ত বাংলাদেশকে ব্যর্থ করে দেওয়ার জন্য তারা চেষ্টা করছে। সেই আলোচিত কুখ্যাত হারুন দেবী প্রধান যাকে বলতো, আপনারা নিশ্চয় মনে আছে বা আপনাদের স্মরণে নিশ্চয় থাকার কথা, হঠাৎ বিএনপির অফিসে উনি অভিযান চালালেন। আমাদের সিনিয়র যুগ্ম মহাসচিব জনাব রিজভী আহমেদের রুম তল্লাশি করে উনি কিছু বোমা এবং দুটি আগ্নেয়াস্ত্র উনি উদ্ধার করলেন। আপনাদের মনে আছে? আমাদের সবাইকে, আমি মামলার এই উত্তরের মিছিল সেদিন বাংলাদেশের ভাগ্য নির্ধারণ করে দিয়েছে, শেখ হাসিনার পতনকে নিশ্চিত করেছে। আজকে সেই উত্তরে আমরা এসেছি। জুলাই আমি সেই চাই না। আপনারা বলেছেন আগামী দিনের বাংলাদেশ। এই আগামী দিনের বাংলাদেশ করতে হলে আমাদের সবচেয়ে যে জিনিস দরকার, এই আন্দোলনরত দল আমাদের মধ্যে ঐক্যবদ্ধতা থাকতে হবে, যে আমরা নতুন ভাবে বাংলাদেশ। কিন্তু বাংলাদেশ এমন একটা বহু রাজনৈতিক অবস্থায় আছি, আপনাকে ইচ্ছা করলে সবকিছু আপনি করতে চাইলেও পারবেন না। এই জিনিসটা মাথায় রেখে কিন্তু আগামী দিনে আমাদের কর্মপন্থা নির্ধারণ করতে হবে। আজকে ভারতের মতো একটা বিশাল শক্তি, যেখানে রাষ্ট্রপ্রধান বলেছে প্রতিনিয়ত বাংলাদেশকে ব্যর্থ করে দেওয়ার জন্য তারা চেষ্টা করছে, এবং তাদের মূল দোষর হলো যারা বিগত পালিয়ে গেছে বাংলাদেশ থেকে, সেই শেখ হাসিনা হলো তাদের কুটি, তা দিয়ে প্রতিনিয়ত তারা বাংলাদেশকে ডিস্টার্ব করতেছে। আপনারা জানি না, আমাদের এখানে অনেক আমরা ইয়ং প্রজন্ম, আমরা যাদের কাছ থেকে শিখি, আপনারা নিশ্চয়ই সোশ্যাল মিডিয়া চালান। প্রায় 30 থেকে 35টা সোশ্যাল মিডিয়ায় প্রতিনিয়ত এমন নিউজ দিচ্ছে আওয়ামী লীগের গভর্নর, সেই যারা ফেসবুক পরিচালনা করে পালিয়ে যাচ্ছে। দেখেন না আপনারা? দেখেন না? এই গ্রামের মানুষ, আমরা তো রাজনীতিকের, আমার এলাকা পটুয়াখালী কুয়াকাটা যেটা, ওখানে গ্রামের হঠাৎ করে টেলিফোন করে, ভাই ঢাকার খবর ঠিক আছেন তো? দেখেন, এই যে কিছুক্ষণ আগে দেখলাম যে ইউনূস পালিয়ে যাচ্ছে। বাস্তবভাবে সাধারণ মানুষের কাছে তুলে ধরতে চায়, তারা কিন্তু বোঝে না এটা কি ফেক না আসল। বোঝে এটা? এই যে কালকে না পরশু দেখলাম যে আসিফ নজরুল যে কোনো সময় পালিয়ে যেতে পারে। দেখেন না? এই ধরনের একটা প্রকাণ্ডা চালাচ্ছে। এই অবস্থা থেকে উত্তরণের জন্য আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এখানে রাষ্ট্রপ্রধান বলেছে বা সেলিম ভাই বলেছে বা আপনারাও বিশ্বাস করেন, আমার রাজনৈতিক আদর্শ থাকতে পারে, আমার একটা লক্ষ্য থাকতে পারে, কিন্তু আমার সামনে মূল বিষয়টা হচ্ছে বাংলাদেশ। তাদের একটা আদর্শ থাকার আইডিওলজি থাকতে পারে, কিন্তু তার সামনে থাকা উচিত বাংলাদেশ। ইতিমধ্যে আগামী দিনে যাতে ঐক্যবদ্ধভাবে একটা জনগণের কল্যাণময় বাংলাদেশ তৈরি করতে পারি, তার জন্য সুনির্দিষ্টভাবে কিন্তু আমরা কিছু প্রস্তাবনা